Hello everyone, I hope you are doing very well. This is Shumel Ahmed and Shumel Spoken English বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা দেখব টেস্ট ফরম্যাট অফ আইএলস অর্থাৎ আইএলস কি, হোয়াট ইজ দ্য আইএলস, আইএলস পরীক্ষাটি কিভাবে হয়, কোন ধরনের প্রশ্ন থাকে আইএলস পরীক্ষায়, বা আমরা কেন বা আইএলস করব, এই পুরো বিষয়টি নিয়ে আজকের এই ক্লাস। সো নাও টকিং, কিপ ওয়াচিং টিল দ্য এন্ড, তাহলে দেখতে পাবেন, বুঝতে পারবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেস্ট ফরম্যাট অফ আইইএলটিএস, যার পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যার মাধ্যমে পরীক্ষা দিয়ে ইংরেজি ভাষার উপর কতটুকু দক্ষতা রয়েছে সেটি প্রমাণ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, কে বা কারা আইএলস করবে বা কেন করবে? উত্তরটি হচ্ছে, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশ যাবেন উচ্চশিক্ষার জন্য, তাদের প্রথম ধাপটি হচ্ছে আইএলস, অর্থাৎ ইংরেজি ভাষার উপর প্রফিসিয়েন্সি দেখাতে হয় টু গেট দ্য অ্যাডমিশন অ্যাজ ওয়েল অ্যাজ টু গেট দ্য ভিসা ফ্রম দ্য এম্বাসি। এর পরের যে ধাপটি রয়েছে বা কারা আইএলস করবেন, যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে স্থায়ীভাবে বসবাস করবে তাদের জন্য আইএলস করতে হয়, ইংরেজি ভাষার দক্ষতা দেখাতে হয়। এর পাশাপাশি যারা ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে যাবেন তাদেরকেও আইএলস করতে হয়। আইএলস দু ধরনের, একটি হচ্ছে এসি একাডেমিক আইএলস, যারা স্টুডেন্ট তাদেরকে এসি আইএলস একাডেমিক আইএলস করতে হয়, আর যারা ওয়ার্ক পারমিট অথবা বিদেশে স্থায়ী হওয়ার জন্য যাবেন তাদের ক্ষেত্রে রয়েছে জিটি, জেনারেল ট্রেনিং। এখন আমরা দেখব এই আইএলসে 4টি মডিউল রয়েছে। 4টি মডিউলের মাধ্যমে আইএলসের দক্ষতা নির্ণয় করা হয়। প্রথম যেটি রয়েছে লিসেনিং, এরপরে হচ্ছে রিডিং। লিসেনিং শুনে শুনে আনসার করতে হয়, রিডিং হচ্ছে পড়ে দেখে দেখে আনসার করতে হয়। এরপরে যেটি রাইটিং, লিখতে হয়, প্রশ্ন থাকবে লিখতে হবে। স্পিকিং হচ্ছে প্রশ্ন করবেন আনসার দিতে হবে ইংরেজিতে। এইভাবে ইংরেজি ভাষাকে উপর পরীক্ষা নেওয়া হয় কি পরিমাণ ক্যাপাসিটি আপনার ভিতরে রয়েছে। এখন এসি হচ্ছে এসি একাডেমিক আইএলস, এটা হচ্ছে স্টুডেন্ট যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য। জিটি হচ্ছে ওয়ার্ক পারমিট। যারা ওয়ার্ক পারমিট অথবা বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে যাবেন তাদেরকে জিটি করতে হয়, একাডেমিক এসি। এখন বিষয় হচ্ছে 4টি ধাপে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এই 4টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা হয় দুদিনে। স্পিকিং কোনো লোকেশনে, কোনো সিডিতে আগে হয়তো বা পরে নেওয়া হয়। রেস্ট অফ দ্য 3, এই 3টি লিসেনিং, রিডিং, রাইটিং একই দিনে হয়। এবং যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথমে লিসেনিং দিয়ে শুরু হয়। একটি হেডফোন থাকবে এবং স্পিকারে আপনারা শুনতে পারবেন এবং দেখে দেখে আনসার গুলো লিখতে হয়। এই ক্ষেত্রে লিসেনিং সময় থাকবে 40 মিনিটস। লিসেনিং আপনারা শুনবেন 30 মিনিটস প্লাস 10 মিনিট হচ্ছে ট্রান্সফার টু দি আনসার শিট, অর্থাৎ পরের 10 মিনিট আপনাদেরকে দেওয়া হবে আনসার শিটে নেওয়ার জন্য। আপনারা শুনবেন প্রথম 30 মিনিট এবং
এই লিসেনিং এ 4টি পার্ট থাকবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। পার্ট 1 তুলনামূলকভাবে সহজ থাকে। অনেক সময় হয়তো ফিল ইন দ্য গ্যাপস, কোনো একটি ফর্ম ফিল আপ করতে হয় বা ফোনে কনভারসেশন থাকে, খুব সহজে বোঝা যায়। পার্ট 2 এন্ড পার্ট 3 প্রায় অনেক সময় এমসিকিউ টাইপের কোয়েশ্চন থাকতে পারে, তুলনামূলকভাবে সহজ, কিছুটা কঠিন। এই 2 এন্ড 3 পার্টে দুজন, কোনো সময় 3 জন স্পিকার থাকে। লাস্ট পার্ট 4 পার্টে একজন স্পিকার প্রায় সময় থাকেন এবং স্পিকার খুব দ্রুত কথা বলেন। যদি শূন্যস্থান থাকে 31 to 40, তাহলে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা বলে খুবই ইজি, খুব সহজে ক্যাচ করা যায়। এইভাবে 4টি পার্ট যখন 30 মিনিট হয়ে যাবে তখন স্টপ দ্য লিসেনিং, শোনা বন্ধ হবে এবং আরো 10 মিনিট দেওয়া হবে শুধু ট্রান্সফার টু দি আনসার শিট। এই আনসার শিটটি আবার সময় শেষ হওয়ার সাথে সাথে রেখে দিবেন এবং প্রশ্নগুলো নেওয়া হবে। এরপরে রিডিং এর প্রশ্ন দেওয়া হবে। এই রিডিংটি দেখে সলিউশন করে সব আনসারগুলো আপনি এই লিসেনিং কোয়েশ্চনস পেপারে উল্টো দিকে রিডিং এর যে আনসারগুলো থাকবে আনসার শিট, সেই আনসার শিটে আনসারগুলো লিখতে হয়। এখানে সময় থাকে রিডিং 1 আওয়ার, 1 ঘন্টা সময় থাকে 60 মিনিট, যদি লিখি 60 মিনিট। এবং রিডিং এর ক্ষেত্রে 3টি প্যাসেজ থাকবে, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। এক একটা প্যাসেজ 8টি থেকে 9টি প্যারা, অনেক লম্বা লম্বা প্যারা থাকে। আর রিডিং এর কোয়েশ্চন ধরনগুলো হচ্ছে অনেক সময় লিস্ট অফ হেডিং, ম্যাচ, ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস, ইয়েস নো, নট গিভেন, এই ধরনের কোয়েশ্চনসগুলো থাকে এবং থাকবে। ফিল ইন দ্য গ্যাপস, লিস্ট অফ হেডিংস, এই টাইপের কোয়েশ্চনসগুলো থাকে এবং এক একটি প্যাসেজে ইউ ক্যান স্পেন্ড 20 মিনিটস a revision. Altogether 60 minutes you will get. এখানে আলাদা কোনো সময় দেওয়া হয়নি আনসার শিটের জন্য। আনসার আপনারা সাথে সাথে লিখতে হয় এবং লিখতে হবে। এখানে কোয়েশ্চন টাইপ হচ্ছে এমসিকিউ, লিস্ট অফ হেডিংস, fill in the gap, fill in the gap, yes, no, not given, অথবা true, false, true, false, not given, given থাকবে। এই ধরনের কোয়েশ্চেনস গুলো প্রায় সময় থাকে। এভাবে আপনারা 60 মিনিট পাবেন। এরপর হচ্ছে রাইডিং এ আপনারা সময় পাবেন again 60 মিনিটস। এখানে 2 ধরনের প্রশ্ন থাকবে, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1 এ থাকবে হতে পারে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, ডায়াগ্রাম, ম্যাপ, টেবিল, এই ধরনের চার্টগুলো থাকে। পাই চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ, এরপরে হচ্ছে ডায়াগ্রাম, ম্যাপ, টেবিল, এই ধরনের কোয়েশ্চেনস আকারে থাকবে এবং এখান থেকে আপনারা দেখে
সংক্ষেপে মেইন ফিচার্সগুলো তুলে ধরতে হয়। আর এই ক্ষেত্রে আপনারা টাস্ক 1-এ পাবেন অনলি 20 মিনিটস এবং লিখতে হবে 150 ওয়ার্ডস, কমপক্ষে মিনিমাম টাস্ক 1-এ 150 ওয়ার্ড লিখতে হয়। লেস দেন 150 পেনাল্টি হওয়ার সম্ভাবনা থাকে। যদি বেশি লিখেন কোনো সমস্যা নেই, দ্যাটস গুড ফর ইউ। এরপরে টাস্ক 2, এখানে এসে টাইপের কোয়েশ্চন থাকে, যেখানে অপিনিয়ন, আপনার অপিনিয়ন লিখতে পারেন, সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। যেমন কিছু মানুষে এই জিনিসটাকে খুবই পছন্দ করেন, অন্যদিকে কিছু মানুষে এই জিনিসটাকে পছন্দ করেন না। এই দুটো ধরনের কোয়েশ্চন থাকে এবং এর উপর ভিত্তি করে মিনিমাম 150 ওয়ার্ডস লিখতে হয়। যদি লেস 250 ওয়ার্ড লিখতে হয়, 250 ওয়ার্ডস এর কম হলে পেনাল্টি খাওয়ার সম্ভাবনা থাকে। মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে। সময় থাকবে 40 মিনিট। এই দুই ধরনের কোয়েশ্চনে আপনারা সময় পাবেন 1 ঘন্টা 60 মিনিট। এখানে প্রশ্ন, সুবিধা অসুবিধা, মতামত, কিছু মানুষ এটি পছন্দ করে, কিছু মানুষ ওইটি পছন্দ করে। এই ধরনের কোয়েশ্চন গুলো থাকে এবং থাকবে। এখানে সময় পাবেন 40 মিনিট, লিখতে হবে 250 ওয়ার্ডস। এখন আরেকটি বিষয় হচ্ছে, যারা জিটি করবেন, জেনারেল ট্রেনিং, তাদের ক্ষেত্রে টাস্ক 2 সেম, জিটি এসএ সিমিলার, বাট টাস্ক 1-এ যারা জিটি দিবেন তাদের টাস্ক 1-এ শুধু একটি প্রতিবেদন চিঠি লিখতে হয়। এটি তুলনামূলকভাবে একদম সহজ। আরেকটি বিষয় হচ্ছে, যারা জিটি দিবেন রিডিং, তাদের রিডিং তুলনামূলকভাবে সহজ। এই দুটি জিনিসে জিটি এবং এসির মধ্যে পার্থক্য রয়েছে। লিসেনিং এন্ড স্পিকিং কোনো পার্থক্য নেই। জিটি এন্ড এসি একদম সমান। এই হলো রাইটিং, রিডিং, লিসেনিং। এখন আমরা দেখব স্পিকিং, কিভাবে স্পিকিং নেওয়া হয়। স্পিকিং যখন নেওয়া হয়, এক্সামিনার ক্যান্ডিডেট এর সামনে বসা থাকেন এবং পরীক্ষার্থী এক্সামিনারের সামনে বসতে হয় এবং ফেস টু ফেস এক্সামিনার কোয়েশ্চন করবেন এবং আনসার দিতে হয়। সময় মিনিমাম 11 থেকে 14 মিনিট, কোনো সময় 15 অথবা 16 মিনিট হতে পারে। এই পরীক্ষা 3টি পার্টে, স্পিকিং পার্টস হচ্ছে 1, 2, 3। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ কিছু সিমিলার টাইপের কোয়েশ্চনস করা হয়। যদি স্টুডেন্ট থাকেন তাহলে স্টুডেন্ট পড়াশোনার ব্যাপারে কিছু কোয়েশ্চন করা হয়, ক্যান বি আস্কড রিগার্ডিং স্টাডিজ। এবং যদি জব হোল্ডার যারা হয়, তাদের জন্য জবের বিষয় নিয়ে কিছু প্রশ্ন থাকে, 5টি থেকে 6টি বা 7টি এই ধরনের প্রশ্ন থাকে। এবং কিছু ফ্যামিলি কিভাবে, সমসাময়িক, একদম ভেরি সিম্পল, ইজিয়েস্ট কোয়েশ্চনগুলো পার্ট 1-এ করা হয়। উইকেন্ড কিভাবে, হাউ ডু ইউ স্পেন্ড ইউর উইকেন্ড, এই ধরনের প্রশ্ন, কিভাবে আপনারা ফ্যামিলিতে সময় দেন, অবসর সময় আপনারা কি করেন, বা আপনি কোথায় পড়াশোনা করেন, ওই সাবজেক্টটি কেন আপনি চুজ করেছিলেন, এই ধরনের প্রশ্নগুলো থাকে পার্ট 1-এ। এবং পার্ট 1 অত্যন্ত সহজ। পার্ট 2-তে একটি টপিক দেওয়া হয়। কোয়েশ্চন, পার্ট 2-তে টপিক দেওয়া হয়। এই টপিকটি
1 থেকে 2 মিনিট কথা বলতে হয় এই টপিকের উপর। এবং বিফোর ইউ স্টার্ট দ্য টপিক আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে নোট করার জন্য, বা আপনি পয়েন্টগুলো লিখে নিতে পারেন যে আপনি কোন পয়েন্টের উপর ভিত্তি করে 1 থেকে 2 মিনিট কথা বলবেন, সেটি আপনি এখানে 1 মিনিট সময় পাবেন টপিক বলার আগে। এরপরে টপিকের উপর ভিত্তি করে পার্ট 3 তে রিলেটেড কোয়েশ্চেন্সগুলো 5 থেকে 6টি কোয়েশ্চেন করা হয়। এই হলো স্পিকিং পরীক্ষার পদ্ধতি। পার্ট 1 খুবই সহজ টাইপের জুডি, ওয়াই দি, হোয়াট দি, হাউ দি, ওয়েন দি কোয়েশ্চেন্স করা হয়। পার্ট 2 তে টপিক, যে কোনো টাইপের টপিক, ফেভারিট টিচার, টেল সামথিং অ্যাবাউট ইউর, কান্ট ডিসাইড, এই ধরনের কোয়েশ্চেন টপিকগুলো থাকে এবং থাকবে। এরপরে এই টপিকের উপর ভিত্তি করে 5 থেকে 6টি কোয়েশ্চেন করা হবে পার্ট 3 তে। এইভাবে 11 থেকে 14 মিনিট অথবা 15 মিনিট এই স্পিকিং টেস্টটি নেওয়া হয় এবং স্পিকিং টেস্টটি রেকর্ড করা হয়। এই হলো স্পিকিং পরীক্ষার পদ্ধতি। এভাবে রাইটিং, রিডিং, লিসেনিং আমরা জানলাম। এই হলো আজকের এই বিষয়টি। আই হোপ আপনারা কিছুটা ক্লিয়ার হয়েছেন যে পরীক্ষার পদ্ধতি বা কিভাবে পরীক্ষা নেওয়া হয়, কি ধরনের প্রশ্ন থাকতে পারে। এই হচ্ছে এই আইএলটিএস এত বেশি কোনো কঠিন জিনিস নয়। যদি if you be serious, you can achieve good result in the main exam. এই হলো আজকের এই ফরম্যাট সম্পর্কে কিছু কথা। এবং নেক্সট ভিডিওতে থাকবে আইএলটিএস কে কিভাবে মার্কিং করা হয় এই বিষয়টি নিয়ে। যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে can I have one comment, like and share. I hope you have enjoyed by watching this video. If you like video, please don't forget to subscribe and hit the bell icon to get the all notifications. আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, জীবনকে উপভোগ করেন। পরবর্তী ক্লাস থেকে আমন্ত্রণ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। Thank you very much for being with me.